শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবানের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই রয়েছি। লাইফস্টাইল উইথ সুতোপার আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন তৈরি হয়ে গেছি মোটামুটি। লিপস্টিক পরিনি, লিপস্টিক পরতে ভুলে গেছি। লিপস্টিকটা পরে নিতে হবে। আর দুজনেই তৈরি হয়ে গেছি, একটু যাব মা বাবার কাছেই। আর হ্যাঁ, বাবার শরীরটাও ভালো নয়, একবার যাব, বাবার সাথে দেখাও হবে। আর এখন তৈরি হয়ে গেছি, যাব হাওড়া স্টেশনে। 12টার দিকে 12টা বেজে গেছে, এখন বেরিয়ে যাব। 2:30টার ট্রেন রয়েছে, ওটাতেই যাব আমরা। তো সকাল থেকে মোটামুটি তো যা কাজকর্ম ছিল সব কিছু সেরে নিয়েছি। ক্যামেরা অন করার আর সময়ই পাইনি। খুব তাড়াহুড়ো করেই সব দোনা খাওয়া করে মানে ফিরে এখনই, যেহেতু আজকেই আসবো না, সেহেতু সব কিছু গুছিয়ে যেতে একটু সময়ই লাগে। তো সমস্ত সব কিছু গুছিয়ে টুছিয়ে আবার পরিষ্কার করে রেখে যেতে হচ্ছে। তো সেই জন্য সকাল থেকে আর কিছু ব্লগ করা হয়নি। আর রনি তো চলে গেছে, রনিও আজকেই বেরিয়ে গেল। ও খাওয়া দাওয়া করলো, করে ও বেরিয়ে আগেই চলে গেছে। আমরা এখন বেরোচ্ছি। আমাদের বেরোতে মোটামুটি 12টা 10-15 বেজে গেছিলো। আজকে প্রচণ্ড রোদ গরম। আর এখন ক্রস করছি হাওড়া ব্রিজ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন। এখন টিকিট কেটে চলে এলাম ডিসপ্লের সামনে। এখনও আমাদের ট্রেনের খবর হয়নি। তো যদি এখানে ডিসপ্লেতে দেখি তারপরেই যাব কোন প্ল্যাটফর্মে দিচ্ছে সেটা দেখে। আমরা এখন যাচ্ছি 2:30টার হাওড়া কাটোয়া গ্যালোপিং লোকালে। আর এখন ট্রেনও ছেড়ে দিয়েছে, আর ট্রেন রাইট টাইমেই ছেড়েছে। এর আগেও আমি আমার এই সংক্ষিপ্ত ট্রেন জার্নির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তবে যতবারই ট্রেনে করে বাবা মায়ের কাছে যাই, এই জার্নিটা আমার খুব ভালো লাগে। রোদ গরম ভিড়ভাড় যাই থাকুক, বাবা মায়ের কাছে যাওয়ার আনন্দটা এই সব কিছুর থেকে অনেক বেশি। তাই এই চেনা পথটা প্রত্যেকবারই নতুন করে ভালো লাগে। হাওড়া কাটোয়া ট্রেনে করে আমরা সমুদ্রগড় স্টেশনে নামব। আর হাওড়া থেকে সমুদ্রগড় 97 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা সময় লাগবে। ট্রেনে বসার জায়গা পেলেও গরমের হাত থেকে নিস্তার নেই, আর তার সাথে অস্বস্তিকর ঘাম। আর আপনাদের সাথে কথা বলতে বলতেই পৌঁছে গেলাম ব্যান্ডেল জাংশনে। নেমে পড়েছি এখন সমুদ্রগড় স্টেশনে। এখন যাই, গিয়ে টোটো ধরবো। আর প্রচণ্ড গরমে খুবই কষ্ট হচ্ছে। তো চলুন যাওয়া যাক। এখন যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে। আর যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি এই সমুদ্রগড় অঞ্চলের একটি সংক্ষিপ্ত ইতিহাস, যা আমার দাদুর কাছে শোনা। এক সময় এখানে রাজা সমুদ্র সেনের রাজত্ব ছিল। সমুদ্র এবং গড় বা দুর্গ, এই দুই শব্দের মিলনে এই জায়গার নাম হয় সমুদ্রগড়। এই স্থানটি নবদ্বীপের দক্ষিণে গঙ্গার তীরে অবস্থিত। যেহেতু এটি কৃষি সমৃদ্ধ অঞ্চল, এখানের উৎপাদিত ধান, পাট ইত্যাদি নৌকা এবং জাহাজের মাধ্যমেই পরিবহন করা হতো। তখনও রেলপথের বিকাশ হয়নি। বর্তমানে এই অঞ্চলটি তাঁত শিল্পের জন্য বিখ্যাত। আর এখানে বৃহস্পতিবার এবং রবিবার তাঁতের শাড়ির হাট বসে। আর গল্প করতে করতেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। এখন বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নেব, তাই চলে এসেছি মিষ্টির দোকানে। অনেক রকমই মিষ্টি রয়েছে, তো দেখি কোন মিষ্টিটা নেওয়া যায়। মিষ্টি নেওয়ার পর আবার আমরা টোটোতে উঠে পড়লাম। এখন যাব বোনের বাড়ি, কেননা আজ ওদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ। আর কাল দেখা হবে বাবা মায়ের সাথে। আর নিজের জায়গার চেনা পরিবেশ, চেনা মাটির গন্ধে যেন সব ক্লান্তি দূর হয়ে গেল। এখন ঘড়ির কাঁটা বিকেল 5:30টার ঘরে। আর এখন ক্রস করছি নারায়ণঘাট ব্রিজ, যেটি খড়ি নদীর উপর নির্মিত। আর আমার আগের একটি ভিডিওতেও আপনারা এই নদীটি দেখেছেন, কেননা এই নদীর তীরেই আমার বাবার বাড়ির গ্রাম অবস্থিত। আর এই তো এখন পৌঁছে গেছি বোনের বাড়ি। ইনি হচ্ছেন আমার বোনের শাশুড়ি মা।
তো এখন একটু গল্প করছি ওনার সাথেই। আর অনেকক্ষণ বেরিয়েছি, তাই খিদেও প্রচণ্ড পেয়েছে। আর বোনও মুড়ির থালা নিয়ে সিঙাড়া মিষ্টি নিয়ে একদম হাজির, সঙ্গে শশাও কেটে দিয়েছে। বেশ জমিয়ে টিফিনটা করা হলো। বেশ কিছুক্ষণ জমিয়ে আড্ডা দেওয়ার পর বোন চলে এলো রান্নাঘরে, আর আমিও ওর সাথে চলে এলাম ওর কিচেনে। এখন হচ্ছে পোস্তর বড়া ভাজা, তারপর বাকি রান্না শুরু হবে। আর রাত্রের রান্নার মধ্যে হচ্ছে মাটন কারি, এখনও কষানো কমপ্লিট হয়নি, কষানো হচ্ছে। এছাড়াও হয়েছে মাছের টক, আলু পোস্ত। আমি তো ভাবছিলাম একটা কিনবো। এই নন স্টিকের মতো জানিস, তলায় লাগে না, কম তেল হলেও সেই রকম না, কিন্তু মানে কি খুব একটা বেশ চকচকে হয় না। না সেটা হ্যাঁ, কিন্তু সেটা হয় না ঠিকই, কিন্তু রাঁধতে তো প্রচুর আরাম। কড়াই ধোয়া লাগে না। কড়াই ধুতে হবে না? না, একটু তেল একটু হলেই না ওটা খুন্তিতেই উঠে চলে আসে। সেই কড়াই তেল দিয়ে তুমি আবার পরের রান্নাটা বানাতে পারবে। ধুতে হবে না? ধুইও না। হ্যাঁ, আমি তো ধুই না। এবার হয়তো আমি পোস্ত বানাবো, তার আগে মাংস করেছি, তাহলে তখন তো ধুতেই হবে। কিন্তু পটল ভাজা আমি তো সমস্ত মানে আমিষ রান্না, নিরামিষগুলো আগে করে নিই, তারপরেই আমিষ রান্না করি। না, সেটা ঠিক আছে, কিন্তু কেউ তো বাড়িতে সেরকম আমিষ নিরামিষের নেই। আমার হয় না, মানে কোনো গ্যাস হয় কি কিছু, মানে সেরকম না। একদম পরিষ্কার তেল দিলে মানে পুরো নতুন, মানে কড়াই চালে লাগে না, কিচ্ছু লাগে না। হ্যাঁ, নন স্টিক টাইপের। আর একটা কি, আমার ওই লোহার কড়াইটা রান্না করছিলাম, তার আগেই আমার রক্ত রিপোর্ট করলাম। হ্যাঁ, হিমোগ্লোবিনটা আমার 8.8 ছিল। দিয়ে তারপরে আমি লোহার কড়াইটা এমনি, সেটা কিছু ভেবে নয়, আমি তখন নতুন কিনেছি ওই কড়াইটা বলে বেশ কিছুদিন আমি তাও 1 মাসও টানা না রান্না করেছিলাম। তারপরে আমি আবার হিমোগ্লোবিনটার এমনি টেস্ট করলাম যে বেড়েছে না কমেছে দেখার জন্য। তো 8.5 হয়েছিল তখন। আমি কোনো মেডিসিনও ছিল, হ্যাঁ 8 ছিল। আমি কোনো মেডিসিনও খাইনি, কিছু খাবার, হ্যাঁ নর্মাল যেমন আয়রন জাতীয় খাবার। হ্যাঁ, আয়রন খেলে তো আমার প্রবলেম আছে। হ্যাঁ, আমি খাই না, পাইলসের প্রবলেম আছে বলে আমি খাই না। কিন্তু ওই শুধু এই লোহার কড়াইটাতেই রান্না করেছিলাম। তা ওইটা খেয়ে এমনি কিছু অসুবিধা না, আমার কিচ্ছু অসুবিধা হয় না। তো সেও পারে, ওটার মধ্যে দিয়েও ধর খাবারে হয়তো আয়রন যেতে পারে। আমার সেইটাই হয়তো, সেই জন্যই আমার মনটা আরও বিশ্বাস হয় যে এটা শুধু তো আমার না, সবার বাড়ি, শুধু সবারই এটা খাওয়া হচ্ছে খাবার, তাদেরও তো উপকার হচ্ছে হয়তো। বলে তো মানে তোর ইয়েতে এই ননস্টিকে রান্না করতে তো বারণ করে না, ননস্টিকে যে কোটিংটা থাকে টেফলনের, ওটা তো খুব বাজে। ওটাকে খাওয়া থেকে মানে লোহার পরে আগেকার তাই ছিল মানুষের তখন ফ্যাসিনেশন বেড়েছে। হ্যাঁ, তার জন্যই সব আমরা মানে ওইটাতে বাড়িতে অনেকেরই অবজেকশন যে তরকারিটা খুব কালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, কালারটা কিন্তু মাটনের রং কিন্তু দারুণ। হ্যাঁ, তা আমি তো কথা শুনি না, আমি ওইটাতেই রান্না করি, যা বললো ভালো বলিস। না, যেটা যদি নিজের স্বাস্থ্যের জন্য ভালো হয়। আমি বলছি তুই একটা কড়াই কেন, ওটা কিন্তু আছে একটা, আমার মনে হয় ওই যে একটা স্পট হয়ে যায়, ওইটা একটু কি করা যায়। আর আমি তো এখন মাটনটা কষানোর পর কুকারে দিয়ে আলু জল দিয়ে দেওয়া হয়েছে। এখন জাস্ট সিটি মেরে নামিয়ে নেওয়া হবে। রাতে রান্নাবান্না কমপ্লিট হতে হতে প্রায় রাত্রি 10টা বেজে গেছে। আর এখন বোন সবার জন্য খাবারও বেড়ে দিচ্ছে। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্তই। তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুরা যারা আমার পাশে আছেন সেই প্রথম দিন থেকে, তাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখা হবে আবার আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর সবাইকে জানাই শুভরাত্রি। এই রকম করে মাংস বাড়লে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমার মাও এইভাবেই ঠিক সবাইকে দিত।